এবার ব্রাজিল, আর্জেন্টিনা এগুলা খেলা নাকি গভীর রাতে। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে যারা 10 বছর 5 বছর যারা ফজর নামাজ পড়ে নাই, তারা ইহুদি খ্রিস্টান নাসারার কারণে তারা ভোরবেলা ঘুম থেকে উঠবে। অথচ আমার মতো যারা হাফেজ, হাজারো হাফেজ বাংলাদেশের জমিনে আছে। আমি তো একটা ছোট্ট মানুষ, তো পৃথিবীর মধ্যে আমার উস্তাদগণ, আমার উস্তাদের উস্তাদ, যাদের কথা শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়, তারা সারা জীবন ওয়াজ করে, সারা জীবন নামাজের ওয়াজ করে, তারা একটা মুসলমানকে, একটা যুবককে তারা ফজর নামাজের জন্য উঠাতে পারলো না। কিন্তু আজকে দেখা যায় যে গভীর রাতে খেলা হওয়ার সত্ত্বেও হাজার হাজার মুসলমানদের সন্তান, হাজার হাজার মা বাবাদের সন্তান, তারা ইহুদি খ্রিস্টান, যারা ইহুদি খ্রিস্টান খেলা দেখার জন্য তারা গভীর রাতে উঠে। অথচ আমাদের মতো যারা হাফেজ, যারা বড় বড় আলেম, মসজিদের ইমাম সাহেবগণ এত ওয়াজ, এত নসিহত করে, কিন্তু তারা ফজর নামাজ পড়তে মন চায় না। কিন্তু আজকে দেখা যায় যে গভীর রাতে কিছু ইহুদি খ্রিস্টান নাসারা খেলা দেখার জন্য হাজার হাজার মুসলমানরা ঘুম থেকে উঠে যায়। আফসোস, আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দেব? আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দেব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছিলাম, আর তোমরা দুনিয়ার মধ্যে কি করতেছো? এজন্য মুসলমান বাপ, আমাদেরকে বোঝা উচিত, আমাদেরকে বোঝা উচিত আমরা দুনিয়ার মধ্যে কি করতেছি, দুনিয়ার মধ্যে কেন আইছি, আল্লাহ তাআলা কেন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, এই জিনিস আমাদেরকে বোঝা। আল্লাহ তাআলা যেন সকল উম্মাহকে বোঝার তৌফিক দান করেন। আমিন।